ক্লাসে তো আমরা হচ্ছে ক্লাস আর অবজেক্ট ব্যাপারে একটু ডিটেইলস মানে অল্প একটু আলোচনা করেছিলাম, শর্ট ডিসকাশন হয়েছিল যে ক্লাস কি জিনিস আর হচ্ছে আমাদের অবজেক্ট কি জিনিস। তো আমরা যেটা বলছিলাম ক্লাস হচ্ছে আমাদের বেসিক্যালি লজিক্যাল এন্টিটি থাকে, আর অবজেক্টের মধ্যে হচ্ছে আমরা ফিজিক্যাল ভার্সন দেখি, তখন হচ্ছে এটা আমরা দেখি। আর ক্লাসে হচ্ছে বেসিক্যালি ডিজাইন থাকে বা অনেক সময় আমরা বলি ব্লুপ্রিন্ট থাকে। তো ম্যাক্সিমাম যে কাজটা মানুষজন করে মানে আপনারা করেন সেটা হচ্ছে ক্লাসের ডেফিনিশনটা ভুল করেন। সেটা একটু মাথায় রাখবেন, ক্লাসের ডেফিনিশন কি আর অবজেক্টের ডেফিনিশন কি, এই দুটো হচ্ছে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে মাথায় রাখবেন। আচ্ছা, এই জিনিসটা বলছিলাম যে এইটা জাস্ট হচ্ছে লজিক্যাল এন্টিটি, অর্থাৎ এটার মধ্যে জাস্ট আমি ডিজাইনিং করব অথবা লজিক ক্রিয়েট করব। আচ্ছা, কি থাকবে কি থাকবে না, কেমন ভাবে দেখতে, এইরকম। আর অবজেক্টের মধ্যে কি রাখতেছি আমরা, অবজেক্ট হচ্ছে এটার ফিজিক্যাল এন্টিটি। ফিজিক্যাল কি, যে ডিজাইনটা করলাম বা যে ব্লুপ্রিন্টটা আমি ক্রিয়েট করছি ওইটা হচ্ছে এখন আমি ইউজ করব, বাট ইউজ করার জন্য আমাকে ক্রিয়েট করে তাকে একটা ইউজার দেখতে পারে এরকম একটা এন্টিটিতে নিয়ে আসতে হবে বা এরকম একটা আমাদের ফর্মে নিয়ে আসতে হবে। সো এই ফর্মে যখন আনবো তখন মানে হচ্ছে এটাকে আমি ফিজিক্যালি হচ্ছে কনভার্ট করতেছি। ওকে, এখন এই অবজেক্টটা কি করে অ্যাকচুয়ালি, অবজেক্ট হচ্ছে বেসিক্যালি এমন একটা জিনিস ক্রিয়েট করে যেটা বলছিলাম ফিজিক্যাল এন্টিটি। এর মধ্যে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে স্টেট, তারপর হচ্ছে বিহেভিয়ার, আর হচ্ছে আইডেন্টিটি। এই তিনটা জিনিস হচ্ছে অবজেক্টের মধ্যে থাকবে। এখন মোটামুটি আমরা হচ্ছে একটু অবজেক্ট নিয়ে কাজ করা দেখতেছিলাম, বাট আমরা এখনো জানি না এই তিনটা জিনিস কি। সো ফার্স্ট আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে স্টেট। অবজেক্টের মধ্যে একটা স্টেট থাকে। স্টেট কি জিনিস, ওই যে ভ্যারিয়েবলস গুলা বা কিছু অ্যাট্রিবিউটস থাকে না, আমরা ভ্যারিয়েবলস বলবো না, ওগুলাকে যখন ক্লাস আর অবজেক্টের রেফারেন্সে বলবো তখন আমরা ওগুলো বলবো অ্যাট্রিবিউটস। আর যখন নরমালি হচ্ছে আমরা কোডে বলবো তখন হচ্ছে ভ্যারিয়েবল। সো ওই যে অ্যাট্রিবিউটস গুলো থাকে, সাপোজ আপনি একটা ক্লাস ক্রিয়েট করলেন, ক্লাসের নাম হচ্ছে a, এইখানে আপনি লিখলেন int a = 10 অথবা int b দিলেন b = 5, তারপর হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এইটা হচ্ছে ক্লাস। এইখানে যে অ্যাট্রিবিউটস আছে এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাট্রিবিউটস, অর্থাৎ ক্লাসে যে ডিজাইনিং এ আমি কিছু ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করে তাদের ভ্যালু দিতেও পারি নাও দিতে পারি, এখানে ভ্যালু ডিরেক্ট দিতেও পারি অথবা আমি ভ্যালু অন্যভাবে আনতে পারি, এটা আমরা দেখব একটু পরে। সো এই যে আমরা যেগুলো ডিক্লেয়ার করতেছি এগুলোকে বলতেছি হচ্ছে অ্যাট্রিবিউটস। তার মানে এই যে ডেফিনিশনগুলো এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস আমাদের কি কাজে লাগবে, যখন আমাদের কোশ্চেন থাকবে তখন আমাকে এমন বলা যেতে পারে যে write a program to create a class that has attributes a, b and the value of the a will be 10 and b will be 5, এরকম করে আমাদের ডিটেইলস বলা থাকে। ওইখান থেকে আমাকে কিন্তু ক্লাস ডিজাইন করতে হবে। তারপরে হচ্ছে আরো যদি কোনো কিছু বলা থাকে ওগুলো করতে হবে। কোশ্চেনগুলো কিন্তু এরকম আমাদের প্যারাগ্রাফ আকারে থাকবে। সি প্রোগ্রামিং বা আগে এসকিউএল এ যেমন আমরা কোশ্চেন করছি কি জাস্ট ডিরেক্ট একটা রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড আউট ডেটা, ফাইন্ড আউট প্যালিন্ড্রোম, ফাইন্ড আউট ইভেন অর প্রাইম, এরকম। বাট এইখানে আমাদের কি একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের মধ্যে ডিটেইলস বলা থাকবে যে ক্লাসের ডিজাইনিংটা কেমন হবে, অবজেক্টটা কেমন হবে, অবজেক্টের ভিতরে কি কি প্রপার্টিজ যাবে, সেগুলো কিন্তু আমাদের একটু মাথায় রেখে করতে হবে। এটা আমরা প্র্যাকটিস যখন করব একটু একটা প্রোগ্রাম, যেহেতু আমরা জাস্ট ক্লাস আর অবজেক্ট করতেছি, এই টপিকটা শেষ হলে আমরা প্র্যাকটিসে যাব একটু করে। সো যখন প্র্যাকটিস করব তখন আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে কোশ্চেনগুলো পাবো আর কিভাবে আমাদের অ্যানসারটা করতে হবে। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটস গুলোকে আমরা বলতেছি হচ্ছে স্টেট। তার মানে এই অবজেক্টের স্টেটটা বোঝাচ্ছে যে অবজেক্টের মধ্যে কি রকম ভ্যালুস গুলো আছে বা কি ভ্যালু গুলো আছে, এটা হচ্ছে অবজেক্টের স্টেট বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার কি, এই যে আমি ক্লাসটা ক্রিয়েট করলাম, এই ক্লাসের আন্ডারে একটা মেথড থাকতে পারে। সাপোজ ক্লাসটা একটু উপরে ক্রিয়েট করি, এইখানে আমার একটা মেথড থাকতে পারে, মেথডের নাম হচ্ছে ভয়েড, সাপোজ বললাম প্রিন্ট, আর কিছু করতেছি না, প্রিন্ট একটা মেথড থাকতে পারে। এই প্রিন্টে কি করে, সে হয়তো একটা প্রিন্টিং এর কাজ করতেছে। হ্যালো, এই প্রিন্টিংটা অ্যাকচুয়ালি একটা মেথড, আর এই মেথডগুলো বোঝায় হচ্ছে ফাংশনালিটি, অর্থাৎ কি কাজ করতেছে আমার এই অবজেক্টটা।
সো অবজেক্ট কি কাজ করবে এইটা ডিসাইড হয় কিন্তু এইখানে, অর্থাৎ আমি এইখানে যে জিনিসপত্রগুলো লিখবো এইগুলাই হচ্ছে অবজেক্টের থ্রুতে আমি অ্যাক্সেস করতে পারবো। তার মানে আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি আমি এই মেথডটাকেও অ্যাক্সেস করতে পারবো, এই অ্যাট্রিবিউটসগুলোকেও অ্যাক্সেস করতে পারবো। সো অবজেক্টের ভিতরে অ্যাকচুয়ালি কি থাকতেছে, কিছু ফাংশনালিটিস থাকতেছে বা কিছু মেথডের টাস্ক অপারেশন থাকতেছে। এই কনসেপ্টটাকে বা এইটাকে আমরা বলতেছি হচ্ছে বিহেভিয়ার। তার মানে অবজেক্টটা কেমন ভাবে বিহেভ করে। তো ফার্স্টে কি দেখলাম স্টেট, যে তার ভ্যালুসগুলো কি বা তার ভিতরে কি আছে, এটা হচ্ছে তার স্টেট। সে কি রকম হচ্ছে আমাকে ফাংশনালিটি দেয় বা কি রকম হচ্ছে বিহেভ করে সেটাকে আমরা বলছিলাম বিহেভিয়ার। আর লাস্ট হচ্ছে একটা আইডেন্টিটি থাকে। এই আইডেন্টিটিটা হচ্ছে এই অবজেক্টের যখন আমি ক্রিয়েট করব অবজেক্টের আন্ডারে একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়। সাপোজ আমি এখানে একটা ক্রিয়েট করলাম, কি ক্রিয়েট করব বলুন তো? অবজেক্ট ক্রিয়েট করা শিখেছি না, কি লিখতে হবে বলেন? অবজেক্ট ক্রিয়েট করতে গেলে প্রথমে কি লিখতে হয়? ক্লাসের নাম লিখতে হয় প্রথমে, এক্স্যাক্টলি সেম ভাবে। তারপরে কি অবজেক্টের একটা নেম দিতে হয়, সাপোজ ওবিজে দিলাম। তারপর কি করলাম, নিউ দিয়ে ক্লাস দিয়ে আবার হচ্ছে ব্র্যাকেট দিতে হয়। এই অবজেক্টটা যখন আমি ক্রিয়েট করতেছি এই অবজেক্টের করসপন্ডিং একটা আইডি জেনারেট হচ্ছে, কিন্তু এই আইডিটা আমরা দেখতে পাই না। এই আইডিটা কে রাখে? এটা হচ্ছে জাভা ভার্চুয়াল যে মেশিন আছে সে হচ্ছে নিজে নিজে এই আইডিটা হচ্ছে ক্রিয়েট করে আলাদা করে রেখে দেয়। যখন আমি এই অবজেক্টটা ক্রিয়েট করে অবজেক্টে অ্যাক্সেস করতে যাই তখন এই ইউনিক আইডি থেকে সে হচ্ছে সবগুলোকে রেফারেন্স ওয়াইজ কাজ করে। সেটা কি বুঝা গেছে? তো তার মানে আমি যখন অবজেক্টে নিয়ে কাজ করতেছি অবজেক্টের করসপন্ডিং একটা আইডি ক্রিয়েট হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিনে। আমরা যে আইডিটা ক্রিয়েট ইউজ করতেছি এক্লিপস আইডি, তার আন্ডারে হচ্ছে একটা ক্রিয়েট হচ্ছে, সে নিজে নিজে ক্রিয়েট করতেছে। আর ওই ক্রিয়েশনের আন্ডারে সে যতগুলো আমার ভ্যালুস করতে হচ্ছে বা যতগুলো কাজ করতে হচ্ছে সেগুলো কি এই আইডি ধরে ধরে সেই অবজেক্টের আন্ডারে হচ্ছে কাজ করবে। সেইটা কি বুঝা গেল সবার? সো এই তিনটা প্রপার্টি মোটামুটি বা এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের একটা অবজেক্টে থাকে। সো অবজেক্টে আমরা এই তিনটা জিনিসের মধ্যে দুইটা দেখতে পারি আর আরেকটা হচ্ছে হিডেন অবস্থা থাকে, এটা আমরা দেখতে পারি না। সো বাট এই তিনটা জিনিস হচ্ছে অবজেক্টের মধ্যে থাকে। সো মোটামুটি অবজেক্টের প্রপার্টিজ ক্লিয়ার হয়েছে। অবজেক্টের মধ্যে কি থাকে, অবজেক্ট কি নিয়ে কাজ করে? বিহেভিয়ার। আচ্ছা, এই অবজেক্টের আন্ডারে অর্থাৎ আমি এখানে যতগুলো ডিজাইনিং করব ক্লাসে, যেটা হচ্ছে আমার মেইন মেথডের বাইরে ক্লাসের মধ্যে, এইগুলো হচ্ছে আমার অবজেক্টের প্রপার্টিজ। অর্থাৎ অবজেক্টের মধ্যে কি কি আমি ডিজাইন করে রাখতে চাচ্ছি এই জিনিসটা হচ্ছে এই প্রপার্টিজ। সো এখানে কিছু অ্যাট্রিবিউটস থাকতে পারে, আবার কিছু মেথডস থাকতে পারে বা ভ্যারিয়েবল বা মেথড থাকতে পারে, এরকম বলতে পারি। সো এই যে মেথডগুলো থাকতেছে এই মেথড অ্যাকচুয়ালি কি কাজ করতেছে? কোনো একটা টাস্ক কমপ্লিট করতেছে বা কোনো একটা অপারেশন করতেছে বা কোনোভাবে হচ্ছে সে কোনো একটা আউটপুট দিচ্ছে। এই আউটপুট বা এই টাস্ক অপারেশন বা এই যে আমরা এক্সিকিউশন এগুলোকে বলতেছি মেথডের এক্সিকিউশন, এগুলোকে বলতেছি বিহেভিয়ার। তো সে যেভাবে বিহেভ করতেছে, অর্থাৎ এইটা যদি আমি কল দেই অবজেক্টের থ্রুতে, সে আমাকে একটা হ্যালো প্রিন্ট করবে, এটাই হচ্ছে তার ফাংশনালিটি। সো এইখানে এমন হইতে পারে ইভেন অর বের করার একটা কোড থাকতে পারে বা প্রাইম নাম্বার, সো ওইটা হচ্ছে তার ফাংশনালিটি। সো এই যে মেথডগুলো আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে তার ফাংশনালিটি। সো এইখানে এই জিনিসটাই বলা হচ্ছে বিহেভিয়ার বলতে যে অবজেক্টের আন্ডারে একটা হচ্ছে বা অবজেক্টের ভিতরে ফাংশনালিটিস থাকবে, সে কিভাবে বিহেভ করে এটা হচ্ছে ভিতরে থাকবে। এটা আবার ম্যান্ডেটরি না যে মেথড থাকা লাগবে, এটাও ম্যান্ডেটরি না যে আমার এই অ্যাট্রিবিউটসগুলো থাকা লাগবে। যদি না থাকে নাই, যদি থাকে বাট থাকে। বাট নরমালি আমরা যদি নাই রাখি তাহলে তো অবজেক্ট রাখার আমার কোনো দরকারই নেই। সো অবভিয়াসলি হয় কিছু অ্যাট্রিবিউটস থাকবে বা কিছু হচ্ছে আমাদের মেথড থাকবে। মেথডও থাকতে পারে, অ্যাট্রিবিউটসও থাকতে পারে। মেথডটা কিভাবে বিহেভ করতেছে এইটাই হচ্ছে মেথডের আউটপুট। সো মেথডের আউটপুট যে আসতেছে এটাকে আমরা বলছি হচ্ছে অবজেক্টের বিহেভিয়ার, অর্থাৎ অবজেক্ট কিভাবে রিঅ্যাক্ট করতেছে। তাকে যখন আমি কল করতেছি এই মেথডটা ওয়াইজ কল করব তখন সে কিভাবে আমাকে রিঅ্যাক্ট করতেছে এটাই হচ্ছে বিহেভিয়ার হিসেবে আমরা বলতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, আর লাস্ট আইডেন্টিটি তো বললাম যে করসপন্ডিং যখন ক্রিয়েট হয় তার আন্ডার একটা আইডেন্টিটি চলে আসে, যেটা হচ্ছে আমাদের হিডেন অবস্থা থেকে আমরা দেখতে পারি না। আর স্টেটটা হচ্ছে যে অ্যাট্রিবিউটস বা যে ভ্যালুগুলো নিয়ে সে কাজ করে তার আন্ডারে যে ভ্যালুগুলো আছে এগুলোই হচ্ছে তার স্টেট। সো এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স। আর কারো প্রবলেম আছে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে তো মোটামুটি আমরা হচ্ছে এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করা দেখলাম। এখন আমি যদি a = 10 এই ভ্যালুটা প্রিন্ট করতে চাই আমি কিভাবে দিতে হবে বলুন তো? মানে আমি আউটপুট দেখতে চাই, এখন আমি অবজেক্ট ক্রিয়েট করলাম। সো অবজেক্টের থ্রুতে আমি কি এটা অ্যাক্সেস করতে পারার কথা,
যেটা আমরা আগে বলেছিলাম। সো এইটা যখন আমি প্রিন্ট করতে যাব তখন আমাকে কি করতে হবে, রেফারেন্সের থ্রুতে করতে হবে। আমরা তিনটা ওয়েতে অবজেক্টে হচ্ছে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ একটা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে তিনটা ওয়েতে আমি এই মেথডস আর হচ্ছে অবজেক্টগুলোকে অ্যাক্সেস করতে পারি। একটা ওয়ে কি, প্রথম ওয়ে হচ্ছে রেফারেন্স, তারপর হচ্ছে মেথড, আর লাস্ট হচ্ছে কনস্ট্রাক্টর। মেথডও আপনারা জানেন, রেফারেন্সটাও আপনারা পারেন, এটা জানেন না। কনস্ট্রাক্টরটা হচ্ছে একটু নিউ, এই কনসেপ্টটা আমরা পরে করব। যখন আমরা কনস্ট্রাক্টর একটা কনসেপ্ট করব তখন হচ্ছে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার হবো। বাট এখন আপাতত আমরা এই দুইটা দেখব। যখন কনস্ট্রাক্টরটা আমরা দেখব তখনই হচ্ছে আমরা এটা একটা দেখে ফেলবো। এখন যদি দেখি তাহলে আমাদের একটু মাথায় পেশ লাগবে। আচ্ছা, এখন আসি রেফারেন্স। রেফারেন্স অলরেডি আমরা দেখে ফেলছি, বাট নাম জানি না। রেফারেন্স কি? সাপোজ আমি যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, এটার নাম কি, ওবিজে না? সো আমি যদি প্রিন্ট করতে চাই আমি কি করতে পারি? ওবিজে এ দিলে প্রিন্ট হবে। হ্যাঁ, ওবিজে এ দিলে যে প্রিন্ট হবে না। ওবিজে ডট এ, হ্যাঁ হ্যাঁ এটাই করতেছি। হ্যাঁ, আমি আপনার কথাটা বুঝি নাই। সো আমি কি করব, প্রিন্টএলএন দিয়ে ওবিজে ডট এ দিব। সো তার মানে কি, আমি এই অবজেক্টের থ্রুতে, অবজেক্টের রেফারেন্স হচ্ছে এই ভিতরের যে অ্যাট্রিবিউটস আছে এই অ্যাট্রিবিউটসকে অ্যাক্সেস করতেছি। আবার আমি যদি সেম ভাবে বি কে প্রিন্ট করতে চাই তাহলে এখানে কি লিখব, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন বি। obj.b এইটা। সো এইখানে আমি কি করতে পারি, এইখানে হচ্ছে আমি এই যে অবজেক্টের থ্রুতে হচ্ছে যে অ্যাট্রিবিউটস গুলা বা মেথডস, এটা হচ্ছে আমরা কল করতে পারি। মেথডটা কিভাবে পারি, মেথডটা আমরা একটু দেখি। অ্যাট্রিবিউটস তো কল করা বুঝতে পারছি, যে রেফারেন্সের থ্রুতে, এই যে আমি অবজেক্টের থ্রুতে করতেছি এটাই হচ্ছে কলিং বাই রেফারেন্স, অর্থাৎ অ্যাক্সেস বাই রেফারেন্স। আমি রেফারেন্সের থ্রুতে অ্যাক্সেস করতেছি, সেটাকে আমরা রেফারেন্স বলতেছি। এখন আসি যে এই যে মেথডটা আমরা ক্রিয়েট করলাম, এই মেথডটা হচ্ছে আমরা কিভাবে কল দিতে পারবো অবজেক্টের থ্রুতে। সো এখানে আমরা জাস্ট কি করব, ওবিজে ডট মেথডের নাম কি, প্রিন্ট। সো প্রিন্টটা যদি আমি কল দেই তাহলেই হচ্ছে সে কি করবে, এই মেথডটা কল করে কাজ করা শুরু করে দেবে। সো আগে যখন আমরা সি তে মেথড কল দিতাম শুধুমাত্র প্রিন্ট দিলেই কল হয়ে যেত না, কিন্তু এখন কি প্রতিটা অবজেক্টের আন্ডারে একটা করে এরকম যতগুলো ফাংশনালিটি আছে এটা ক্রিয়েট হয়। সো তখন আমি কি করব, একটা অবজেক্ট ক্রিয়েট করছি মানে তার আন্ডারে একটা মেথড আছে, তো আমার ওই অবজেক্টটাকে এক্স রেফারেন্স ধরে আমাকে অ্যাক্সেস করতে হবে। আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, সাপোজ, আচ্ছা এটা একটু বেশি নিচে হয়ে যাচ্ছে না, সাপোজ এই জায়গাটাতে এর পরের লাইনগুলো আমি লিখতেছি, নিচে আর লিখলাম না, আমি লেফটে লিখতেছি। সো ধরেন আমি এইখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম, এটা পরের লাইন a obj1 is equal to new obj। এটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা এইটা কি, a obj1 is equal to new a, তার মানে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই অবজেক্টটা ক্রিয়েট করা মানে কি, এই অবজেক্টের আন্ডারে করেসপন্ডিং এই অ্যাট্রিবিউটস, এই প্রপার্টিসগুলো চলে আসবে। সো এইখানে যদি আমি আবার প্রিন্ট করতে চাই তখন আমি আবার কি লিখব, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন কি obj1 ডট a। এটা কি বুঝতে পারছেন? সো আমি কি করতেছি, একটা অবজেক্টের থ্রুতে অবজেক্টের প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করতেছি। মেথড যদি করতে চাই সেম ভাবে obj1 ডট প্রিন্ট দিব, তাহলে এই obj1 এর আন্ডারে যে মেথডটা ক্রিয়েট হয়ে গেছে তার আন্ডারে যে প্রপার্টিসগুলো আছে ওইখান থেকে মেথড কল হবে। আমি আবার এটাও করতে পারি, এখানে কি করতে পারি, obj1 ডট a এর ভ্যালু চেঞ্জ করে 5 বসাই দিতে পারি। তারপরে যদি আমি প্রিন্ট করি তাহলে আমি কি দেখব, obj1 ডট যদি a প্রিন্ট করি এটা কি দেখব, আর বলেন obj ডট a প্রিন্ট করলে কি লিখব, এই দুটার आंसर বলেন। প্রথমটা 5 পরেরটা 10। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে কি 5 হবে আর এটা হচ্ছে 10 হবে। এটা কি সবাই বুঝতে পারছেন কেন হচ্ছে? লাস্টের দিকে কোশ্চেন আছে এটাতে, অনন্ত বুঝছেন? বুঝেন নাই? নিচে তাকাইছিলেন কেন? সামনে আসেন, আসেন আমি ব্যবস্থা করতেছি।
সো এইখানে কি করবেন obj ডট হচ্ছে a যদি দেন কারণ কি সে কি তার আন্ডারে করসপন্ডিং প্রপার্টিজ গুলো ক্রিয়েট করে আছে আসলে একটু সাইড তার আন্ডারে করসপন্ডিং সে কি প্রপার্টিজ ক্রিয়েট করে ফেলছে তো যেহেতু করসপন্ডিং প্রপার্টিজ সে ক্রিয়েট করছে তার মানে হচ্ছে এই obj এর প্রপার্টিজ গুলো হচ্ছে সেপারেট obj1 এর প্রপার্টিজ হচ্ছে সেপারেট সো দুইটা একদম আলাদা হচ্ছে প্রপার্টিজ নিয়ে কাজ করতেছে সো আমি যদি obj1 এর প্রপার্টিজ চেঞ্জ করি তাহলে কিন্তু obj1 এর প্রপার্টিজ চেঞ্জ হবে জাস্ট obj এর মধ্যে কোনো প্রবলেম হবে না অর্থাৎ object1 চেঞ্জ করলে object1 এর প্রপার্টিজ চেঞ্জ হবে অবজেক্ট চেঞ্জ করলে অবজেক্টের প্রপার্টিজ চেঞ্জ হবে সো এখানে আমরা কি করতে পারতেছি এইখানে ফার্স্টে এক্সেস করতে পারতেছি এন্ড আমরা আরেকটা কাজ করতে পারি না এখানে যে কাজটা করলাম যে আমরা এই যে অ্যাট্রিবিউটস গুলো আছে অ্যাট্রিবিউটস এর ভ্যালু গুলো অ্যাসাইন করতে পারলাম এখন এমন যদি হইতো যে আমার এখানে a 10 দেওয়া নাই b কিছু দেওয়া নাই এরকম যদি থাকে তাহলে এই অবজেক্টটা ক্রিয়েট করার পরে আমরা যদি চাইতাম আমরা যদি এখানে একটা লাইন লিখতাম যে obj dot a is equal to 5 আর obj dot b is equal to 2 যখন আমি হচ্ছে এইগুলা কিছু লিখলাম না সবগুলা নাই মনে করেন কিছুই নাই এগুলা মুছে দিলাম ধরেন আমি এখানে আর কিছুই করি নাই জাস্ট হচ্ছে আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি তারপরে কি এই দুটো লাইন লিখছি তার মানে কি হবে এই অবজেক্টটা যে ক্রিয়েট হইছে obj এর কি প্রপার্টিজ গুলো ক্রিয়েট হয়েছিল যখন এই অবজেক্টটাকে ক্রিয়েট করা হয়েছিল সো প্রপার্টিজ গুলোর কিন্তু কোনো ভ্যালু নাই a আর b এর কিন্তু কোনো ভ্যালু আমি অ্যাসাইন করিনি বাট এইখানে আমি কি অবজেক্টের রেফারেন্সে তাকে একটা ভ্যালু দিয়ে দিতে পারতেছি সো এইটাও কিন্তু কি আমি ভ্যালু অ্যাসাইনিং করতেছি রেফারেন্সের থ্রুতে এটা কি বুঝতে পারছেন সো আমি রেফারেন্সের থ্রুতে কি করতে পারি ভ্যালু দেখতে পারি ভ্যালু হচ্ছে যে আমার আউটপুট এটা আমি দেখতে পারি অর্থাৎ ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারি এন্ড করেসপন্ডিং আমি যদি চাই কিছু ভ্যালুস এই ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউটস যেগুলো আছে এগুলোর ভ্যালুগুলো আমি চেঞ্জ করতে পারি বা অ্যাসাইন করতে পারি তার মানে আমি ওইখানে কিছু ইনপুটও দিতে পারবো ওখান থেকে আউটপুটও নিয়ে আসতে পারবো সো সব কাজগুলোই কিন্তু আমি অবজেক্টের রেফারেন্সে করতে পারবো অবজেক্টের থ্রুতে সো এই কাজটাই আমরা বলছি রেফারেন্সের থ্রুতে করা এইটা সবাই বুঝতে পারছেন কারো কোশ্চেন আছে আচ্ছা যদি এইটুকু বুঝতে পারেন তাহলে হচ্ছে আমরা এখন নেক্সটে দেখব যে মেথড দিয়ে কিভাবে কাজ করি মেথড তো আমরা মোটামুটি জানি এজন্য মেথডটা দেখাই দিচ্ছি আবার আমরা থিওরিতেও মেথড করতেছি এখানে আরো কিছু ডিফারেন্ট টাইপ অফ মেথড দেখব সো এখন আসছি সাপোজ এখানে ইফ আর এ বি হচ্ছে আপনি ডিক্লেয়ার করলেন ফার্স্টে আপনি ডিক্লেয়ার করলেন ইন্ট এ আর হচ্ছে ইন্ট বি এখন আপনি একটা মেথড করলেন void ভ্যালু নামে এখানে আপনি কি করতেছেন এখানে হচ্ছে আপনি জাস্ট একটা কাজই করবেন সেটা হচ্ছে এই যে a এর ভ্যালু বসাই দিবেন হচ্ছে সাপোজ এখানে একটা আপনি ভ্যারিয়েবল নিলেন এখন দেখেন এই যে ফার্স্টে আপনি যে কাজটা করলেন একটা ফার্স্ট আপনি হচ্ছে দুইটা অ্যাট্রিবিউটস ডিক্লেয়ার করলেন বা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন ক্লাসের আন্ডারে এখন আপনি একটা মেথড লিখলেন যেই মেথডের প্যারামিটার আকারে দুইটা ভ্যালু আসে ইন্টিজার নাম্বার আর যে ভ্যালুগুলো আছে সেগুলাই হচ্ছে আপনি পাঠাচ্ছেন কি এই যে a অ্যাট্রিবিউটসটা এটার ভ্যালু হিসেবে পাঠাচ্ছেন সো b অ্যাট্রিবিউটস এর ভ্যালু হিসেবে সেকেন্ডটা পাঠাচ্ছেন এইটাতে কি করতে হবে যদি এইভাবে আমি মেথডটা করতে চাই তখন আমাকে কি করতে হবে এই obj এর রেফারেন্সে আমি হচ্ছে আগে মেথডটা কল দিব মেথডটা যখন কল দিব আমি মেথড কল দিয়ে লিখতেছি কি ভ্যালু এন্ড এর আন্ডারে আমি হচ্ছে ভ্যালুগুলো পাঠিয়ে দিতে হবে কারণ কি এই ভ্যালু মেথড কি কিছু আমাকে প্যারামিটার চাবে সো প্যারামিটার সাপোজ আমি 10 আর 20 দিচ্ছি যেহেতু আমাদের দুইটা প্যারামিটার আছে এই 10 20 এর কাজ কি হবে সে যখন এখানে যাবে ভ্যালু মেথডটা কল দিবে দিয়ে এই যে অ্যাট্রিবিউটস গুলো আছে অ্যাট্রিবিউটস এর ভ্যালু কি করবে অ্যাসাইন করবে সো এখানে আমরা কি করতেছি মেথডের থ্রুতে এই যে অ্যাট্রিবিউটস গুলোকে অ্যাক্সেস করে তার ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি না সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে বাই মেথড অ্যাক্সেসিং বাই মেথড সো আমরা কি করতেছি মেথডটাকে কল দিচ্ছি মেথড কল দেওয়ার মাধ্যমে আমি এখানে যাচ্ছি এখানে গিয়ে আমার ভ্যালুগুলো অ্যাসাইন করে দিচ্ছি সো
আচ্ছা আগেরবার করতেছিলাম কি ডাইরেক্ট অবজেক্টের রেফারেন্সের থ্রুতে আমি হচ্ছে ভ্যালুকে অ্যাক্সেস করতেছিলাম, আর এখন আমি অবজেক্টের মেথডের থ্রুতে হচ্ছে আমি রেফারেন্স এই ভ্যালুস গুলো হচ্ছে বা অ্যাট্রিবিউটস এর ভ্যালু গুলো হচ্ছে আমি অ্যাসাইন করতেছিলাম। আচ্ছা আগে জাস্ট হচ্ছে আমি কি করতেছিলাম, অবজেক্ট ডট ভ্যারিয়েবলের নেম তারপরে ভ্যালু বসাই দিচ্ছিলাম। আর এখন কি অবজেক্ট ডট আমি হচ্ছে একটা মেথড ক্রিয়েট করলাম, ওই মেথডের থ্রুতে হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে আমার অ্যাসাইন হচ্ছে। সো এই যে কলিং ফিচারটা বা এই যে এক্সেসিং ফিচার, এটাকে আমরা বলতেছি এই এক্সেসিং বাই মেথড। এক্সেসিং বাই হচ্ছে রেফারেন্স, যেটা হচ্ছে আমি ভ্যারিয়েবলগুলোকে রেফারেন্স হিসেবে কাজ করতেছিলাম, অর্থাৎ অবজেক্টের থ্রুতে এ এইটাকে হচ্ছে ডট দিয়ে যখন করতেছিলাম এই অবজেক্ট ডট এ, তার মানে হচ্ছে এই অবজেক্টের থ্রুতে আমি এ কে দিচ্ছিলাম, এটাকে বলতেছিলাম রেফারেন্সের থ্রুতে নেওয়া, অর্থাৎ এই অবজেক্টের থ্রুতে এই রেফারেন্সটা নিয়ে আমি কাজ করতেছিলাম। আর এখন আমি কি করতেছি, অবজেক্টের থ্রুতে মেথড কল দিয়ে কাজ করতেছি, আর মেথডে গিয়ে তারা হচ্ছে এই অ্যাট্রিবিউটস এর ভ্যালু সেট করতেছে। সেটা কি বুঝতে পারছো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? বুঝছেন না? আচ্ছা আবার দেখো ক্লাসটা একটু ধরে রাখো এখানে দেখতেছি। ক্লাস ক্লাস বুঝাবো যে ক্লাসের ডিজাইন কিভাবে করলাম। ভয়েড ভ্যালু রিলেটেড ভয়েড ভ্যালু এটা তো মেথড, এটা ক্লাস না। নরমাল যে ফাংশন করেন না আপনার মেথড ফাংশন, ওই ফাংশনই হচ্ছে এখানে মেথড। এখানে কি করলাম, রিটার্ন টাইপটা লিখলাম ভয়েড, কোনো রিটার্ন করতেছি না, মেথডের একটা নেম দিলাম, আর প্যারামিটার লিখলাম দুইটা প্যারামিটার আমি হচ্ছে নিব ইউজারের কাছ থেকে, এজন্য আমি দুইটা প্যারামিটার নিলাম n1 আর n2। এখন আমি কি করতেছি, এই প্যারামিটারগুলো কোথায় পাবো, ইউজারের কাছ থেকে পাবো। সো আমি কি করতেছি, ইউজারের কাছ থেকে যে ভ্যালুগুলো পাবো এটা a বসাচ্ছি n1, অর্থাৎ n1 থেকে যে ভ্যালুটা আসবে এটা বসাই দিব হচ্ছে এই এতে যাবে, এই যে এইটা আমি ডিক্লেয়ার করলাম। আর এইখানে ওয়াচ এখানে b দিব, এই b তে বসাইছি হচ্ছে কি এই b তে বসাচ্ছি n2 থেকে যে ভ্যালুটা আসবে এইটা। সো n2 থেকে যেটা ভ্যালু আসবে এটা b তে বসালাম, n1 থেকে যেটা পাবো এটা a তে বসাবো। এখন আমি এই ভ্যালুসগুলো কিভাবে আনতে পারবো, অবজেক্ট একটা ক্রিয়েট করব, তারপর অবজেক্ট ডট যখন ভ্যালু দিব তার মানে সে কি করতেছে, মেথড কল দিচ্ছে। আগেরবার আমরা কি করতাম, অবজেক্টের থ্রুতে a নিয়ে তারপরে a এর ভ্যালুটা বসাই দিতাম 10, অবজেক্ট ডট b নিয়ে হয়তো ভ্যালু বসাই দিতাম 5, এরকম করতাম না। এইটা আমরা যখন করতেছি অবজেক্টের থ্রুতে একটা রেফারেন্স নিয়ে আমি কল করতেছি, রেফারেন্সটা কি b, রেফারেন্সটা কি a, বা রেফারেন্সটা একটা মেথড। বাট এখন কি করতেছি, অবজেক্ট নিচ্ছি, অবজেক্টের থ্রুতে মেথড কল করতেছি, আর ওই মেথডের কাজ হচ্ছে কি এই যে অ্যাট্রিবিউটস গুলো আছে এগুলার ভ্যালু অ্যাসাইন করা। সো আমি এখন এই অ্যাট্রিবিউট গুলোকে ভ্যালু অ্যাসাইনিং করতেছি কি মেথডের থ্রুতে। সো এই কনসেপ্টটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সেসিং থ্রু মেথড। আগেরবার ডাইরেক্ট রেফারেন্স বসাই দিতাম, ভ্যারিয়েবলের নেম বসাই দিতাম, আর এখন আমি একটা মেথড ক্রিয়েট করছি, সেই মেথডের থ্রুতে হচ্ছে আমি এখানে ভ্যালুটা পাস করব, আর ওই ভ্যালুটা হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে, ওইভাবে ডিজাইন করা। সো এটা হচ্ছে আমাদের মেথডের থ্রুতে অ্যাক্সেস। সো দুইটা, আর আরেকটা আছে হচ্ছে কনস্ট্রাক্টর, ওইটা আমি এখন দেখাচ্ছি না। কনস্ট্রাক্টরটা যখন আমি কনসেপ্টটা পড়াবো তখন হচ্ছে আমরা দেখব কনস্ট্রাক্টরের কনসেপ্ট দেখা হবে। সো এই পর্যন্ত বুঝা গেছে? আচ্ছা এখন এমন হইতে পারে না যে আমি তো এটা ভ্যালু অ্যাক্সেস করে ভ্যালুটা নিয়ে আসলাম, এখন আমি চাইলে একটা প্রিন্ট করতে পারি না, চাইলে সাপোজ আমি প্রিন্ট করে a আর b এর ভ্যালু দেখতে চাচ্ছি, সো তখন কি আমি আরেকটা মেথড ক্রিয়েট করতে পারি না, void print নামে মেথড ইউজ করলাম। মেথড আমি কি করলাম, যে সিস্টেম আউট ডট প্রিন্টলন, এইখানে কি করলাম আমি জাস্ট obj ডট a, আর এখানে হচ্ছে প্লাস দিব প্লাস obj ডট b, এই দুটো হচ্ছে আমরা প্রিন্ট করলাম। সো obj a আর obj b প্রিন্ট করব। সো যখন আমি মেথড কল দিছি তার মানে ভ্যালু কি দিছি 10 আর 20, ভ্যালু কিন্তু অ্যাসাইন হয়ে গেছে 10 আর 20, অর্থাৎ এইটা হওয়ার পরে a এর ভ্যালু আছে 10, obj যে রেফারেন্সে a ক্রিয়েট হয়েছে প্রপার্টিজ, a এর ভ্যালু আছে 10, b এর ভ্যালু আছে 20। মেথডটা যখন আমরা কল দিছি, নেক্সট আমি যদি এটা প্রিন্ট করতে চাই তখন আমি আবার মেথড কল দিয়ে যদি করি প্রিন্ট, তাহলে হয়ে যাচ্ছে না। তো তখনই কি আমাকে একটা রেজাল্ট দিবে না, এখানে যাবে ভ্যালু যেটা ভ্যালুটা প্রিন্ট করতেছে। ab কে পাস করা লাগবে, ab তো আমি এইখান থেকে প্রিন্ট করতেছি, এইখানে তো অলরেডি ab আছে, যদি আমি এইখানে নিয়ে আসতাম এখানে প্রিন্ট করতাম, অর্থাৎ লাইনটা যদি আমার সিস্টেম আউট ডট প্রিন্টার এইখানে হইতো তখন আমাকে obj.a দিয়ে হচ্ছে এখানে প্রিন্ট করতে হতো। বুঝছেন? এই কারণে ঘুরে পেছে ব্যাপারটা হচ্ছে আপনাদের শেখানো যে এইভাবেও হইতে পারে ওইভাবেও হইতে পারে, ডিফারেন্ট ওয়েতে হয়।
এখন আপনি যেটা কমফোর্টেবল ফিল করেন আপনার ওইটা হচ্ছে ইউজ করতে হবে ইন্ডাস্ট্রিতে। বাট আপনাদের কোশ্চেনে যদি বেসিক বলা থাকে যে আপনাকে এই এক্সেস টু মেথডের একটা एग्जांपल দেখাও, তাহলে কিন্তু আপনাকে এই মেথডটা ক্রিয়েট করে তারপর হচ্ছে করতে হবে। যদি বলা হয় যে রেফারেন্সের থ্রুতে দেখাও তাহলে রেফারেন্স, কনসেপ্টটা দেখিনি বাট কনসেপ্টটা হলো কনসেপ্ট। বাট কিছু যদি বলা না থাকে আপনি যে কোনো ইচ্ছা করে কাজ হইলেই করছেন। স্যার এখানে কি দুইটা ডিফারেন্ট মেথড না, যেটা হচ্ছে ভ্যালু আর প্রিন্ট। তাহলে প্রিন্ট দিয়ে বুঝবে যে আমি এই একে মিন করছি, আর এই যে প্রিন্টটা আমি দিয়ে দিচ্ছি, প্রিন্ট মেথডটাই তো আমি কল দিচ্ছি, যেই মেথড কল দিব সে তো ওই মেথডেই যাবে। কিন্তু হচ্ছে স্যার এই যে এ এবং বি কে যে পাস করতেছে এটা নিয়ে প্রবলেম, যে পাস বাই মেথড হলো না কেন? পাস বাই মেথড হইলো না কেন মানে এখান থেকে আমি মেথডে ভ্যালু পাঠাচ্ছি না কেন? এখানে তো আমি ভ্যালু দরকার না, আমি প্রিন্ট করতেছি না, মানে আমার ভ্যালু নিয়ে আমি এটা করি না, আমি এইখানেই ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি আগের মেথডে। সো আগের মেথডে যেহেতু ভ্যালু অ্যাসাইনিং এর কাজ করতেছি, পরের মেথডে আবার ভ্যালু কেন অ্যাসাইন করব? মানে এটা আমি নিজে করলাম, আমি চাইলে আবার করতে পারতাম। আপনি চাইলে একটাই প্রিন্টের মেথড লিখতেন, প্রিন্টের মেথডের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে প্রিন্ট করে দিতেন। মানে এগুলো তাহলে ওই লোকাল ভ্যারিয়েবল হবে না, স্ট্যাটিক। এইটা কোনো লোকাল ভ্যারিয়েবল না, এটা ভ্যারিয়েবল কি? এটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এই যে ক্লাসের এখানে আপনি ক্রিয়েট করতেছেন এগুলো হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স আপনি রেফারেন্সের থ্রুতে সব জায়গায় ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? সো আপনি যখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করছেন আপনি এখানে ইউজ করতেছেন, সমস্যা নেই। বাট আপনার যদি লোকাল হইতো এইখানে যদি ক্রিয়েট করতেন, এইখানে ভ্যারিয়েবল কিন্তু বাইরে ইউজ করতে হবে না। যেমন এখানে লোকাল কি n1 আর n2, n1 n2 যদি আপনি এখানে ইউজ করতে চান বা প্রিন্ট করতে চান আপনি পারবেন না, তখন আপনাকে ওইটাকে হয় এই ইনস্ট্যান্স মেথডে ভ্যারিয়েবলে নিয়ে আসতে হবে অথবা স্ট্যাটিক যে কোনো একটা করতে হবে, দুইটার একটা করে করতে হবে। স্যার আমি সেকেন্ড মেথডটা ইউজ করছি, ওখানে প্যারামিটার হিসেবে ওবিতে এ ওবিতে বি দিলাম না। আচ্ছা এইটা কেন দরকার নাই? আচ্ছা এই প্যারামিটারটা কেন দরকার নাই? কারণ আপনি যে ক্লাসের এখানে প্রপার্টিজ গুলো দেখতেছেন আপনি কিন্তু এইখানেই আছেন, সো আপনি কিন্তু এক্সট্রা অন্য জায়গা থেকে মেথড কল দিচ্ছেন না। মানে এইখানে যেহেতু মেথড আছে, সে যখন আপনি এ বি খুঁজবে সে এইখানের এ বিটা নিয়ে নেবে, এইখানের এ বি এর রেফারেন্সটা নিয়ে নেবে। নরমাল যে মেথড বা সিতে করতাম তখন আমরা যদি ওবিজে মানে এ আর বি যদি প্যারামিটার না থাকতো তাহলে আমাদের কি কাজ হইতো? কি হইতো বলেন? কাজ হইতো কি হইতো না? মনে করেন আপনার একটা সি মেথড আছে, সি মেথডের মধ্যে আপনি একটা মেইন ফাংশন লিখলেন ইন্ট মেইন, এইখানে লিখে এর উপরে হ্যাশ ইনক্লুড দেন না, তারপর আমরা কি গ্লোবাল ভ্যারিয়েবল কিছু ইউজ করতাম না, int s = 10, খেয়াল আছে? গ্লোবাল আর লোকাল ছিল, এখানে গ্লোবাল যদি আমি ইউজ করতাম, তারপরে যদি একটা মেথড নিচে মেথড লিখলাম সাপোজ a float, void a float, এইখানে আমি কি printf দিয়ে এই a ভ্যালুটা প্রিন্ট করতে পারবো কিনা বলেন তো? এই ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবো? কেন পারবো না? প্যারামিটার লাগবে না। এক্স্যাক্টলি এখানে আপনাদের একটা তাহলে রং চিন্তা ভাবনা আছে। এই ভ্যারিয়েবলটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল আমি সব জায়গায় ইউজ করতে পারবো, আমার কোডে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, এই জন্যই গ্লোবাল ভ্যারিয়েবল দেওয়া। সো আমি যদি মেথডের মধ্যে নাও থাকি তাও আমি মেথডে ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি এইখানে একটা ভ্যারিয়েবল ইউজ করি অর্থাৎ ক্রিয়েটই করি, এইখানে সাপোজ এখানে int b ক্রিয়েট করতেছি আর প্রিন্ট করতে যাচ্ছি মেইন মেথডে, যে এখানে আমি প্রিন্ট করব printf %d, এখান দিয়ে হচ্ছে আমি b প্রিন্ট করতে যাচ্ছি, কিন্তু তখন আমি পারবো না কারণ এইটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। গ্লোবালটা হচ্ছে আমি সব জায়গায় ইউজ করতে পারবো, আর লোকালটা হচ্ছে আমি জাস্ট যেই ব্লকে আছে ওই ব্লকে। সিমিলার হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমি যদি ডিক্লেয়ার করি ক্লাসে, এখানে আমি এই অবজেক্টের ক্রিয়েট করার মাধ্যমে অবজেক্ট রেফারেন্সে সব জায়গায় ইউজ করতে পারবো। অবজেক্টের রেফারেন্সে এখানে জাস্ট অবজেক্ট অ্যাড হবে, আগেরবার অবজেক্ট লাগতো না, ডিরেক্ট ইউজ করতে পারতাম, বাট এখানে আমাকে অবজেক্টের রেফারেন্সে ইউজ করতে পারবো সব জায়গায়। আর লোকাল ভ্যারিয়েবল হচ্ছে আমি যদি এই মেথডের আন্ডারে কোনো অবজেক্ট ক্রিয়েট করতাম বা এইখানে কোনো প্যারামিটার থাকতো সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। সাপোজ এইখানে যদি আমি একটা ক্রিয়েট করি int n3 ধরেন 15, এই n3 যদি আমি ইউজ করতে চাই, n3 কিন্তু আমি এই ব্লকের বাইরে ইউজ করতে পারবো না, সেই ব্লকের বাইরে আমি n3 কে অ্যাক্সেস করতে পারবো না। এখানে যদি আমি obj.n3 লিখি তারপরেও আমি অ্যাক্সেস করতে পারবো না, কারণ এইটা কি এইখানের কোনো অ্যাট্রিবিউট নেই, এটা মেথডের ভিতরে, মেথড কল না হওয়া পর্যন্ত আমি এই ভ্যারিয়েবল ইউজ করতে পারবো না। সো আমি এইটাকে বলতেছি ইনস্ট্যান্স, যেটা আমাদের হচ্ছে সি এর গ্লোবালের মতো
আর এইটাকে হচ্ছে বলতেছি লোকাল, যেটা আমাদের সি এর ও লোকালের মধ্যে ছিল। আর স্ট্যাটিকটা কারণ হতো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতাম না আমরা সি কে, খেয়াল আছে কনস্ট const এরকম করে int a দিয়ে 10 দিয়ে দিতাম, যেটার ভ্যালু কখনো চেঞ্জ করা যেত না। এই কনস্ট্যান্ট আর আমাদের জাভার স্ট্যাটিক হচ্ছে সেম। সো আমি যদি স্ট্যাটিক ইউজ করি, স্ট্যাটিকটা আমি কোনো লোকাল হিসেবে ইউজ করতে পারবো না, এখানে আমাকে দিতে হবে স্ট্যাটিক দিলে আমি সব জায়গায় হচ্ছে গিয়ে এটাকে ইউজ করতে পারবো উইদাউট এনি অবজেক্ট রেফারেন্স। স্ট্যাটিকে কিন্তু আমাকে obj.b দেওয়া লাগবে না, obj.b দেওয়া লাগবে না বা obj.a দেওয়া লাগবে না। স্ট্যাটিক যদি থাকে আমি ডাইরেক্ট a লিখবো, সে a হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন? কনস্ট্যান্টের ক্ষেত্রেও সিতে সেম, কনস্ট্যান্ট আমি সব জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করতে পারবো না। বাট গ্লোবালের ভ্যালু সব জায়গায় ইউজ করতে পারবো, বাট চেঞ্জও করতে পারবো। সিমিলারলি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমি যদি ক্রিয়েট করি, অবজেক্টের থ্রুতে আমি সব জায়গায় ইউজ করতে পারবো, ভ্যালু চেঞ্জও করতে পারবো। সো আপনাদের কি ইনস্ট্যান্স আর এইখানে এই স্ট্যাটিক আর হচ্ছে লোকাল, এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছেন? আর কিভাবে হচ্ছে এই দুটার সাথে কানেক্টেড? অনেকেরই এই কনসেপ্টটা ভুল ছিল, এই কনসেপ্টটা একটু মাথায় নিয়েন সবাই। সি তে আমি যদি গ্লোবাল হিসেবে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এখানে আমি কিন্তু এটা উইদাউট প্যারামিটার আমি ইউজ করতে পারবো যে কোনো আমার মেথডে, সরি ফাংশনে, সি এ। এটা সবাই ট্রাই করে দেখবেন, এটা হয়তো আপনারা প্র্যাকটিস করেন নাই তেমন, বাট এটা ইউজ করতে পারবেন। আবার আরেকটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল আছে বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে ডিফাইন দিয়ে। ডিফাইন করছেন না? ডিফাইন ম্যাক্স, তারপর হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো দিয়ে দিই। সো এই ম্যাক্স নামে যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট হয়, এই ডিফাইনের মাধ্যমে যখন আমি কনস্ট্যান্ট ক্রিয়েট করি, এইটাও আমি হচ্ছে সব জায়গায় ইউজ করতে পারবো উইদাউট এনি প্যারামিটার। আমি যদি এখানে ম্যাক্স কল দেই, জাস্ট ম্যাক্স প্রিন্ট করতে চাই, জাস্ট ম্যাক্স লিখে দিব, সে হচ্ছে ম্যাক্সের ভ্যালু প্রিন্ট করে দিবে। আর এই ভ্যালু আমি কখনো চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে কনস্ট্যান্টলি, আর একটা হচ্ছে অল্টারনেটিভ ওয়েতে ডিক্লেয়ার করা। কনস্ট্যান্ট যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছে এটা, সো সি তে এরকম ভাবে করি, আর আমরা জাভাতে বা অবজেক্ট ওরিয়েন্টেডে এইভাবে করি। একটু সিও পড়ায় ফেললাম। কারো কনফিউশন আছে এখন এখানে? থাকলে একটু বলেন, সমস্যা নেই, আমি আবার ক্লিয়ার করব। আচ্ছা, কে কে বুঝছেন হাত তোলেন। বাকি কেউ বুঝেন নাই? তিনজন বুঝছেন না? পুরো টাইপ না সামারি করে। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনারা ভ্যারিয়েবল বুঝেন কিনা আগে সেটা বলেন। ইনস্ট্যান্স, স্ট্যাটিক আর লোকাল, এটা বুঝেন কিনা? আচ্ছা, ওনার কোশ্চেন ছিল যে স্যার আমি এখানে যখন কাজ করব, এই যে এইটাতে এখানে যখন প্রিন্ট করতেছি, তখন আমার এই ভ্যারিয়েবলটা কি কেন হচ্ছে প্যারামিটার আকারে পাস করা লাগতেছে না? এইটা হচ্ছে তার কোশ্চেন ছিল। সবার কি এটাই প্রবলেম না অন্য কোনো প্রবলেম আছে? আচ্ছা, আগে এইটার কোশ্চেন অ্যানসার দেই, তারপর আবার পুরোটা হচ্ছে বুঝাচ্ছি। এইখানে কেন লাগতেছে না? কারণ আমি যেই ক্লাসের যেই জায়গাটা হচ্ছে আমি লিখতেছি, এখানে আমি কি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, যে দুটো ভ্যারিয়েবল হচ্ছে ইনস্ট্যান্স। এখন এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমি যদি কাজ করতে চাই, যেহেতু আমি এইখানের ব্লকেই আছি, আমি এই ক্লাসের ব্লকেই আছি, এটাকে আমি রেফারেন্সের থ্রুতে প্রিন্ট করতে পারি, অথবা আমি কিন্তু ডাইরেক্টও প্রিন্ট করতে পারি। দুইটাই বলতেছি, আবার মাথায় না। আমি এখানে যদি a প্রিন্ট করি প্লাস b প্রিন্ট করি, এটাও কিন্তু হবে। সো অবজেক্টের থ্রুতেও হবে, আবার হচ্ছে আমি ডাইরেক্ট প্রিন্ট করলেও হবে। সো এইখানে আমরা যে কাজটা করব, এইখানে আমরা যখন কাজ করব, ক্লাসের এখানে যদি কোনো প্রিন্টিং এ বা কোনো অ্যাক্সেস করার কাজ হয়, আর এই ভ্যারিয়েবলটা যদি এইখানে ক্লাসেই ডিক্লেয়ার করা থাকে, তাহলে আমাদের আর অবজেক্টটা দেওয়া লাগবে না। অবজেক্টটা ছাড়া আমরা ডাইরেক্ট কাজ করব। যদি এই প্যারামিটার বা এই সেকশন আমি না থাকি, যেটা হচ্ছে ক্লাসের ডিজাইনিং সেকশন বা অবজেক্টের প্রপার্টিজ সেকশন, এইখানে যদি আমি না থাকি, আমি যদি নিচে থাকি মেইন মেথডে বা অন্য কোনো মেথডে থাকি, সেই ক্ষেত্রে আমাকে অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের থ্রুতে হচ্ছে এইগুলাকে অ্যাক্সেস করতে হবে। তো আমি যদি এইখানে a কে অ্যাক্সেস করতে চাই, আমাকে কি করতে হবে? অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর অবজেক্ট ডট a নিয়ে হচ্ছে আমাকে অ্যাক্সেস করতে হবে, obj ডট a। এইখানে আমি হচ্ছে হয়তো 10 20 যেটাই করি, যেই চেঞ্জ করতে চাই, ভ্যালু প্রিন্ট করতে চাই, করতে পারবো। বাট যদি আমি এই ব্লকে থাকি, অর্থাৎ এখানে ক্লাসের ডিজাইনিং আর অবজেক্টের প্রপার্টিজ এর এখানেই থাকি, এইটাকে আমার এক্সট্রা করে মেনশন করে দিতে হয় না কোন অবজেক্টের জন্য আমি এটা চাচ্ছি। তখন যদি আমি a করি, সে বাই ডিফল্ট এই a এর ভ্যালুটা প্রিন্ট করে। আর এই ভ্যালুটা কখন আসবে? যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব। সো অবজেক্টটাকে আমি কল দিচ্ছি কি, দেখেন আবার একটু ক্লিয়ার করি। এগুলা
এই জিনিসটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে অবজেক্ট আর ক্লাসের এখানে আমরা কিভাবে প্রপার্টিজটা ইউজ করতেছি। যখন আমি obj.print দিচ্ছি, obj.print এই মেথডটা দিচ্ছি, তখন সে কি ফার্স্টে obj এর প্রপার্টিজটা যে ক্রিয়েট হইছে তার আন্ডারে কি কি ক্রিয়েট হইছে, obj.a b একটা মেথড আর এখানে আরেকটা প্রিন্টিং মেথড, এদের কোনো একটা কাজ আছে ভিতরে, কাজ আমি দেখলাম না বাট মেথডটা ক্রিয়েট হইছে, তার মানে obj এর আন্ডারে এই প্রপার্টিজগুলো ক্রিয়েট হয়ে গেছে। যখন আমি obj.value দিচ্ছি 10 আর 20 তখন সে কি করতেছে প্যারামিটার আকারে 10 আর 20 পাস করতেছে, এখানে a এর ভ্যালু করে দিচ্ছে 10, b এর ভ্যালু করে দিচ্ছে 20। এইটা আপনাদের বুঝে দিলাম, এটা দরকার নেই, এটা বোঝার জন্য করছিলাম। সো a এর ভ্যালু 10 আর b এর ভ্যালু 20 করে দিচ্ছে, এইটা আমি বুঝতে পারছি। যখন আমি obj.print করতেছি সে কিন্তু এখনো obj এর রেফারেন্সেই মেথডটা কল দিছে। obj.a এর ভ্যালু কত 10 আর obj.b এর ভ্যালু কত 20। সো যখন আমি obj.print দিচ্ছি সে কি করবে obj এর রেফারেন্সের যে ভ্যালুগুলো আছে ওগুলাকেই সে a b হিসেবে নিবে। সে কিন্তু অন্য কোনো অবজেক্টের a আর b নিয়ে কাজ করবে না, কারণ অন্য কোনো অবজেক্টের রেফারেন্সে আমি কল দেইনি বা অন্য কোনো অবজেক্টের থ্রুতে কল দেইনি। যখন obj.print দিচ্ছি আমি তখন সে এখানে যাবে, গিয়ে obj এর ভ্যালু কত ছিল, obj.a এর ভ্যালু 10 আর 20 ছিল না, এই লাইনটা হওয়ার পরে এখানে যখন হয়ে গেল এখানে a এর ভ্যালু কি 10 হয়ে গেছিল আর এখানে 20 হয়ে গেছিল, obj a আর obj b। সো যখন আমি obj.print করলাম তখন সে এই 10 আর 20 টাকে ডাইরেক্ট নিয়ে নিবে। a দাও মানে হচ্ছে obj এর a আর b দাও মানে হচ্ছে obj এর b, কারণ আমি obj এর থ্রুতেই এই মেথডটা কল দিছি। সো তখন বাই ডিফল্ট সে হচ্ছে obj এর a টাই নিবে, বাই ডিফল্ট obj এর b টাই নিবে, আমাকে এক্সট্রা করে আর এখানে বোঝানোর দরকার নাই, বুঝতে পারছেন? বাট যখন আমি এইখানে থাকবো, এই নিচের এক্সেসে থাকবো যেখানে obj এর প্রপার্টিজ গুলো নাই, প্রপার্টিজ গুলো আছে কি উপরে, তখন আমাকে obj.a দিয়ে মেনশন করতে হবে, obj.b দিয়ে মেনশন করতে হবে, মেনশন করে বোঝাতে হবে। তার মানে একদম শর্টলি যদি আমরা চিন্তা করি, যখন আমি ক্লাসের ডিজাইনিং এ আসি তখন আমাকে কোনো অবজেক্টের থ্রুতে কিছু একটা বোঝাইতে হবে না। যখন আমি মেইন মেথড বা মেইন মেথডের আন্ডারে বা নিচে যদি অন্য কোনো মেথড ক্রিয়েট করি ওইখানে আমাকে কি করতে হবে, অবজেক্টের থ্রুতে হচ্ছে রেফারেন্সের ভ্যালুগুলা অ্যাক্সেস করতে হবে, প্রিন্টও করতে হবে, বুঝতে পারছেন? এখানে ভয়েড প্রিন্টার দিছে, ভয়েড প্রিন্ট কারণ কোনো রিটার্ন করবে না এই প্রিন্ট মেথড থেকে, ওটা যদি না দিতাম তাহলে কি হতো? এইটা না দিলেই হবে। মেথড ডিক্লেয়ার সিস্টেম খেয়াল নাই, ফাংশন তো ডিক্লেয়ার করেন না, একটু প্রবলেম আছে তাহলে একটু আপনার সমস্যা। তাহলে আপনি ওই যে মেথড যখন পড়াবো তখন আচ্ছা আমরা একটু বুঝে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এটা মেথড যেহেতু ডিক্লারেশন বা যদি প্রবলেম হয় তাহলে আপাতত এটা মাথায় নিয়ে না, বাট আপনি সিস্টেমটা বুঝেন যে সিস্টেমটাকে আমি মেথডের থ্রুতে পারতেছি অবজেক্টে কল করা। আচ্ছা এইখানে ভয়েড প্রিন্ট দিচ্ছে, এটা আমি একটু শেষ করে দিই, তারপর হচ্ছে রাধিকার কোশ্চেনটা নেই। ভয়েড হচ্ছে গতকালকে আমরা দেখতেছিলাম একটা মেথড যখন আমাকে ক্রিয়েট করতে হয় তখন আমাকে কি দিতে হয়, চারটা জিনিস দিতে হয়। ফার্স্ট এটা ছিল এক্সেস স্পেসিফায়ার, এই এক্সেস স্পেসিফায়ার। এখন এই মেথডে এক্সেস স্পেসিফায়ার দেই নাই, বাট তখন আমরা কি করতেছিলাম, যদি না দেই বাই ডিফল্ট কি ডিফল্টটা ধরে নেয়। ডিফল্ট মানে কি, সে প্রোটেক্টেড মোডটাই নিয়ে কাজ করে। সো এইখানে যখন আমি দেই নাই তখন সে প্রোটেক্টেড মোড নিয়ে কাজ করবে, সো এই জন্য আমাকে দেওয়ার দরকার হয়নি বা আমি দেই নাই। ভয়েডটা কি, ভয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ। রিটার্ন কি, এই মেথড থেকে আমি কোনো কিছু ব্যাক চাচ্ছি কিনা, যদি কিছু ব্যাক চাই সেই ব্যাকটা আমাকে রিটার্নে লিখতে হবে। রিটার্ন সাপোজ আমি কোনো একটা ক্যালকুলেশন করে ভ্যালু আছে i তে, আইটা রিটার্ন চাচ্ছি, i যখন দিব সে হচ্ছে একটা রিটার্ন করবে। এখন এই যে আইটা আমি রিটার্ন করতে চাচ্ছি এটা কি ইন্টিজার হবে, ফ্লোট হবে, বুলিয়ান হবে না ক্যারেক্টার হবে, এই ডিসিশন আমাকে এইখানে বুঝাইতে হবে ফার্স্টে, যে আমি যে রিটার্নটা চাচ্ছি ভ্যালুটা, এই রিটার্নটা কি টাইপের হবে। যদি ইন্টিজার হয় আমি লিখতাম হচ্ছে int print, যদি ফ্লোট হইতো আমি লিখতাম float p, মানে প্রিন্ট লিখলাম, p লিখলাম জাস্ট। যদি হচ্ছে ক্যারেক্টার হইতো তাহলে আমার লিখতে হতো ক্যারেক্টার প্রিন্ট, বুঝতে পারছেন? এটা আমাকে মেনশন করতে হবে। যদি কোনো কিছুই আমি রিটার্ন করতে না চাই তাহলে আমি কি লিখবো হচ্ছে ভয়েড, তার মানে এটা কিছু রিটার্ন করবে না, এমটি, এটাতে আমরা কিছু রিটার্ন হিসেবে পাবো না। সো এই কারণে হচ্ছে আমরা ভয়েড দিয়েছি। প্রিন্ট হচ্ছে মেথডের নেম, মানে ফাংশনের নেম যেভাবে লিখতাম মেথডের নেম হচ্ছে সেভাবে লিখব। আর এইখানে হচ্ছে আমরা প্যারামিটারগুলো লিখি। প্যারামিটার কি, আমি যদি বাইরে থেকে কোনো ভ্যালু নিয়ে মেথডের ভিতরে কাজ করতে চাই বা আমার ফাংশনের ভিতরে কাজ করতে চাই তখন আমাকে ওই ভ্যালুগুলো প্যারামিটারের থ্রুতে আনতে হয়। বাইরে বলতে কি রকম,
সাপোজ এইখানে আমি কি করতেছি 10 আর 20 নিয়ে আসতেছি কি বাইরে থেকে নিয়ে এসে কি এই মেথডের ভিতরে কাজ করব না, চাচ্ছি না। সো বাইরে থেকে যখন ভ্যালু নিয়ে এসে আমি মেথডের ভিতরে কাজ করতে চাচ্ছি, তখন আমাকে মেথডের মধ্যে এই যে ভ্যালুগুলো এগুলো প্যারামিটার আকারে নিতে হবে, আমি ডাইরেক্ট নিয়ে আসতে পারবো না। সো যেহেতু প্যারামিটার আকারে নিয়ে আসতেছি, আমি প্যারামিটার আকারে নিয়ে আসলে আমাকে কি করতে হবে, এই যে ভ্যালুগুলো নিয়ে আসছি এগুলো ডেটা টাইপ হিসেবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। সো এটা ডেটা টাইপ ইন্টিজার, সো আমি int n1 ডিক্লেয়ার করলাম। n1 যে কোনো কিছু দিতে পারেন, n2 1 2 abc যে কোনো। এই পরেরটাও কি ইন্টিজার, সো পরেরটার জন্য হচ্ছে আরেকটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়ে n2 দিয়ে দিলাম। সো এখানে যে আমি দুইটা ডিক্লেয়ার করতেছি এগুলোকে আমরা বলতেছি যে প্যারামিটার। সো এই প্যারামিটার আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এই প্যারামিটারের নাম ধরে পরবর্তীতে এই ভ্যালুগুলো আমি এখানে নিয়ে কাজ করতে পারবো। সো যখন আমি n1 এ 10 যাচ্ছে, n2 তে 20 যাচ্ছে, আর তখন আমি কি করতেছি n1 এর ভ্যালু বসাই দিচ্ছি a তে, n2 এর ভ্যালু বসাই দিচ্ছি b তে। সো কি হচ্ছে 10 বসে যাচ্ছে 20 বসে যাচ্ছে। এই যে পাসিংটা করতেছি এটাকে আমাকে প্যারামিটারের থ্রুতে করতে হবে। সো ফার্স্টে কি করা লাগতেছে এক্সেস স্পেসিফায়ার, যেটা আমরা পাবলিক প্রাইভেট প্রোটেক্টে দিতে পারি। আর যদি কিছু না দেই তাহলে বাই ডিফল্টটা নিয়ে নেয়, সেটা হচ্ছে প্রোটেক্টেডের মতো কাজ করে। এরপর আমি কি দিব রিটার্ন ভ্যালু, কোন কিছু যদি রিটার্ন করে রিটার্ন ভ্যালুটা কি টাইপের হবে ওই ডেটা টাইপটা আমাকে লিখতে হবে। যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে ভয়েড টাইপ। দেন মেথডের নেম, দেন হচ্ছে প্যারামিটার যদি দরকার হয় আমি লিখব, না দরকার হলে জাস্ট ব্র্যাকেটটা স্টার্টিং আর ক্লোজিং দিয়ে শেষ করে দেব। যেহেতু এইখানে প্রিন্টিং এর ক্ষেত্রে আমাদের কোনো প্যারামিটার দরকার হয় না। এখন আমরা কোশ্চেন থাকতে পারে, যেই কোশ্চেনটাই এতক্ষণ ধরে আমি ক্লিয়ার করতে যাচ্ছি যে স্যার নরমালি তো বাইরে থেকে আমি ভ্যালু নিয়ে আসতেছি, তাহলে প্যারামিটার আকারে কেন নিয়ে আসতেছি না? এইখানে যে মেথডটা কল হচ্ছে এই মেথডের ভ্যালুটা এইখানেই আছে। সো যখন আমি একসাথে এখানে রাখতেছি, এই জন্য জাভার ক্ষেত্রে সিতে না, কিন্তু সিতে কিন্তু ডিফারেন্ট। জাভার ক্ষেত্রে আমাকে এটা এক্সট্রা করে এসে প্যারামিটার আকারে পাস করতে হবে না। যখন আমি এখানে a b দিচ্ছি সে বাই ডিফল্ট ধরে নিচ্ছে a b। কেন নিচ্ছে এর করেসপন্ডিং একটা কাজ আছে, এটা আমরা কনস্ট্রাক্টর পড়লে বুঝতে পারবো। জাভা বাই ডিফল্ট এই যে ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি এগুলো আবার অ্যাসাইন করে দিচ্ছে বাই ডিফল্ট, এটা পরে আমরা কনস্ট্রাক্টরে বুঝতে পারবো। সো যখন আমি a দিব আর b দিব, সে বাই ডিফল্ট এই a আর b এর যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা হচ্ছে সে প্রিন্ট করে দিবে। এখন বুঝতে পারছেন সবাই? কারো কোশ্চেন আছে? স্যার জি স্যার আমি সেকেন্ড মেথডে প্রিন্ট করছি a প্লাস b। আচ্ছা এইখানে একটু কাহিনী আছে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে সামেশন হয়ে যাবে পুরো। হ্যাঁ একসাথে আচ্ছা, এটা সামেশন হয়ে যাবে, এটা একটু ঝামেলা আছে। এটা যদি আমি দূর করতে চাই তাহলে আমি কি করতে হবে, a তারপর কোটেশন এন্ডিং প্লাস কোটেশন এন্ডিং, এইটুকু দিলেই হয়। এটা যেটা হয় এটা দিলে আমাদের আর ঝামেলা হয় না। তারপরে প্রবলেম হবে এর পরে প্লাস কোটেশনের পরে প্লাস কোটেশনের পরে আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি এখানে আরো দুটো ক্লাস হবে। এই যে এরকম ভাবে লিখতে হবে। এটা একটা সলিউশন আছে, এটা আমি পরে দেখাবো। এখন যদি কেউ ইকুয়াল টু 30 লিখতে চায় তাহলে একটু প্রবলেম করবে। দুইটা হচ্ছে স্ট্রিং হিসেবে নিয়ে হ্যাঁ, যখন 30 করতে যাবে তখন হচ্ছে প্রবলেম হবে, বাট তখন আপনাকে কি করতে হবে, ব্রেকেট দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে হচ্ছে আবার ওই লাইনের আউটপুটটা কি আছে? এই লাইনের আউটপুট a প্লাস b 10 প্লাস a ভ্যালু কত 10 আচ্ছা, যেহেতু ফার্স্ট প্রেজেন্ট করা ছিল, হ্যাঁ তখন তো আমরা 10 এর ভ্যালু দেবো, নিচে গিয়েছে। দিছি তো। এই যে এখানে যখন মেথডটা কল দিছি 10 চলে গেছে না, a এর ভ্যালু কি 10 চলে আসছে, b এর ভ্যালু কি 20, এখানে হয়ে গেল না। আমার কাছে a এর ভ্যালু কি আছে 10, b এর ভ্যালু 20। আবার যখন আমি রেফারেন্সে প্রিন্ট দিলাম তখন কি a এর ভ্যালু 10 আর 20 চলে আসছে। সো 10 আর 20 কিন্তু প্রিন্ট হবে। সবাই একটু খাতায় লিখেন, খাতায় না লিখলে এইগুলো মাথায় থাকবে না। সবাই একটু খাতায় নোট করেন, কি কি লিখতেছি এগুলো নোট করবেন, কি কথাগুলো বলতেছি এগুলো নোট করবেন নিজেরা, যাতে সহজে বুঝতে পারেন যে হ্যাঁ এইটার মানে হচ্ছে এইটা। বলেন ভাই, একে বলেন বাকি কোনটা নিয়ে সো এই কারণে একদম বাই ডিফল্ট যদি চিন্তা করেন, আমি যখন ক্লাসের এখানে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করব, সবাই একটু আবার সামনে। সো আমি একদম মোরাল অফ দ্য স্টোরি বলছি, অর্থাৎ এতক্ষণ বোঝানোর পরে যেটা হচ্ছে আমার লাস্ট কাজ। যদি আমার ক্লাসের ভিতরে আমি কোনো মেথডের মধ্যে এইখানের কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে যাই তাহলে আমাকে আর অবজেক্টের রেফারেন্স দিতে হবে না। যদি এইখানের মেথড বাদে পরে কোনো জায়গায় ইউজ করতে যাই তখন আমাকে অবজেক্টের রেফারেন্সের থ্রুতে ভ্যালুগুলো দিতে হবে। এগুলো যখন আমরা আস্তে আস্তে করবো, আমরা আর একটু বড় হয়ে কনস্ট্রাক্টর যখন করবো ক্লিয়ার হবে কেন আমাকে দিতে হচ্ছে না, কেন
না দেওয়ার পরেই হয়ে যাচ্ছে, তারপরে কিভাবে ভ্যালুগুলো আসছে প্রিন্ট করবো, কাজ করবো, দেখতে পারবো। সো এইটুকু কি বুঝে গেল সবার? আচ্ছা চলেন এখন পর্যন্ত আমরা যা যা করছি এগুলো এখন আমরা একটু কোড করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বা ঠিক মতো হচ্ছে আমাদের প্রিন্টিং হচ্ছে কিনা, মেথডগুলো কাজ করতেছে না, সবগুলো আমরা একটু দেখি। ঠিক আছে?